থাম্বনেল ডিজাইন করে যদি আমার কোনো আইডিয়া নেই, আমি কি একবারে জিরো, আমার কোনো কি আইডিয়া নেই, তাহলে আমি কি করবো, এই যে ডিজাইনের ভিতরে যে একটা টেমপ্লেট নিয়ে আসবো, এই যে ইউটিউব থাম্বনেল লিখতে পারবো, মনে করেন ওখানে আমি আগে লিখছি দেখি এখানে চলে আসছি, এখানে ইউটিউব থাম্বনেল। এখানে কি আপনাকে সাজেস্ট করতেছে ক্যানভা, ঠিক আছে? তো আমরা কি করবো, যে কোনো একটা নেব, ধরেন এটা নিলাম, ঠিক আছে? এটা নিয়ে আমরা কাস্টমাইজ করবো। ডিটেলসে যাব, যাওয়ার পরে এখানে টাইটেল দেবো, সাবজেক্ট দেবো, 5 স্টার রেটিং দেবো, এখানে ক্লিক করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে কোথায় কোন জায়গা থেকে আসে এটা? কম দিলে কি রেটিং? কম দিলে কি না, এখন এই যে অথরের জায়গায় কি দিব, আমি আমার চ্যানেলের নাম, অথর প্লাস হচ্ছে কি কপিরাইট, করার পরে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই করার পরে কপি। তাহলে আমার এই যে থাম্বনেলে যে কিওয়ার্ডটা আছে, যেটা দিয়ে আমরা অপটিমাইজ করছি, তাহলে এইটার এই থাম্বনেল কোন ভিডিওটার জন্য বানাইছি, এই ভিডিওটার জন্য, তাই না? ওই সেম একই কিওয়ার্ড হবে। রিনেমটা করে ফেলবো আগে। আরে ভুল হইল, কী করলাম, রিনেম থেকে এখান থেকে কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসবো, আসার পরে এখানে রিনেম করবো। এটা রিনেমও করতে পারেন, প্লাস প্রপার্টিসে গিয়ে এই যে এখানে এটা থাম্বনেইলে যে নাম হবে ভিডিওর সেই নাম, এখানে পেস্ট করলে ওটার নাম চেঞ্জ হয়ে যাবে। তারপরে ডিটেলস যাবো, যাওয়ার পরে কি টাইটেল দেবো, তারপরে সাবটাইটেল, তারপরে 5 স্টার রেটিং করে দেবো, ট্যাগ দেবো। স্যার টাইটেল সাবটাইটেল ওগুলো কি ওইগুলো ছাড়া অন্য কিছু দেওয়াই যাবে ভিডিওর নাম ছাড়া? না, এই নামটা দেবো কি জন্য, কারণ আমরা আমাদের ভিডিওতে আমরা সার্চ করি না ইউটিউবের ভিতরে, সার্চ করলে যাতে যে আমাদেরকে সার্চ করে পায় মানুষ। আপনি যদি অন্য কিওয়ার্ড দেন তাহলে আপনার দেখাইবো আপনাকে, তাহলে ভিডিওতে কোনো লাভ হলো? সব জায়গায় ট্যাগ পর্যন্ত একই দিতে হবে। একই দেবেন, একই কিওয়ার্ড দেবেন। ওকে ওকে, তাহলে এই যে এখানে যে আমরা যে ট্যাগ দিলাম, এখানে কিন্তু আরও অনেক ট্যাগ ইউজ করতে পারবো আমরা। তো অনেক ট্যাগ যেহেতু ইউজ করতে হবে আমাদের, তাহলে আমরা সার্চ করবো এখানে, অনেক ইউটিউবের ভিতরে গিয়ে সার্চ করবেন। তারপর হচ্ছে আপনার এই যে গুগলে এখানে সার্চ করতে পারেন, এখানে যে কোনো এখানে না যদি ওই কিওয়ার্ডটা সার্চ করেন, গুগলের ভিতরে যদি এখানে নিয়ে রাখেন, এখানে সার্চ করবেন, এই যে নিচে কিছু আপনাকে সাজেস্ট করবে, এই যে ইউটিউব এসইও টুলস, ইউটিউব ভিডিও এসইও ফ্রি, এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো এনে এখান থেকে এনে কোথায় যেন জন্য, ও আচ্ছা এই যে ট্যাগ আছে না, এই ট্যাগের ভিতরে এই একটা ট্যাগ আছে না, ভিডিও কি ট্যাগ বেশি দিতে হয়? হ্যাঁ, ট্যাগ প্লাস হচ্ছে এখানে কমা দিয়ে কমেন্টসও আরও দিয়ে দিবেন, এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে? লিখেও দিতে পারবে, হ্যাঁ লিখেও দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তারপরে ভিডিওর যে নাম ওই অনুযায়ী, মানে সে গুগলে সার্চ দিয়ে পরে যে ট্যাগগুলো পাওয়া যায় ওইগুলো এগুলো আনতে পারবেন। তারপরে লিখে আপনি যে কোনো ইউটিউবের ভিতরে গেলে ধরেন এই যে এখানে আপনার ইয়েটা ছাড়লেন, কিওয়ার্ডটা ছাড়লেন, কী করলামটা কি, ডেসক্রিপশনে একটা চ্যাট জিপিটিতে সার্চ দিলেও তো এরকম হবে। ডেসক্রিপশনে যদি বলতে পারেন বুঝিয়ে, তাহলে ওখানে বলবেন, বললে ও দিয়ে দিবে আপনাকে। ওই জন্য এটা না, এটাই তো আমাদের কিওয়ার্ড। এটাকে কী করবো, কন্ট্রোল এ দিলে কপি হয় নাকি, কন্ট্রোল সি সিতে কপি, সেভ এটা লিখে কি, এটা ইউটিউব না, ইউটিউবের ফ্রন্ট পেজ না, এখানে এসে যদি এটা পেস্ট করে, তাহলে এই যে এই রিলেটেড এই যে এখানে কতগুলো কিওয়ার্ড দিছে, এগুলো কিওয়ার্ড মানে কি, এগুলো এদিকে আপনারা কী করেন, এখান থেকে আমি টাইনি কপি করে নিতে পারবো। এখান থেকে তো টাইম না কপি করতে পারবেন না, এটা কী করবেন, ওই যে স্ক্রিনশট দেয় না কেমনে, যে কন্ট্রোল কী দিয়ে দেন, হ্যাঁ এটা আমি বলতেছি, এই কিওয়ার্ডটা নিয়ে নিন, ঠিক আছে? আবার দেখেন এটার আন্ডারে কিন্তু আবার আরেকটা কন্ট্রোল, আমি বলতেছি কন্ট্রোল কি দিয়ে যেন আপনার এই যে একবারে পুরো স্ক্রিন, না স্ক্রিনশট দেওয়ার একটা সিস্টেম আছে, হ্যাঁ ওইটা দিয়ে আপনার ইয়ে করে দেবেন, ঠিক আছে? তো আমরা এই যে এখানে কি করছি না, ওনাদের এই যে এগুলো ওরা যেটি ইউজ করছে ওগুলো নেবেন, বুঝা গেছে? বললো নিয়ে এগুলো নিয়ে ওই যে ট্যাগের ভিতরে প্লাস হচ্ছে যে কমেন্টের ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে?
ওই জন্য কী করবেন ওইখান থেকে কিওয়ার্ড নিয়ে আসে ডিটেলসের ভিতরে এসে কিওয়ার্ড এই যে ট্যাগের ভিতরে দিবেন আর এসে কি কমেন্টসের ভিতরে দিয়ে দিবেন দিয়ে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পর ওকে দিবেন তখন অপটিমাইজ হয়